यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कतोऽपि ध्येयं स्तुवं तस्य यशः श्रीशन्दं वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बितभुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणावतार नाम त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो कौस्तुरीतिलकङ्गललाटपटले वक्षस्थलेन कौस्तुभं नासागरे वरमुखिते कङ्करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टितं विजयते गोपालचूड़ामणि तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतिं देवी तं नमामि हरिप्रियं तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतिं देवी तं नमामि हरिप्रियं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দেরে আমি করি নমস্কার কৃপা করি চরণে ধুলি দাও শিরেতে আমার দুর্গমে পতিমেনে বৈশ্যস্কলত পাদেন গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম बोलो कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की 64 महंत की द्वादश गोपाल की अष्टक विराज की जय चक्रवर्ती की नवद्वीप धाम की गौर मंडल भूमि की जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल सरगोस्वामीर मध्य अन्यतम ছিল रघुनाथ दास गोस्वामी पदेर আগামী করল তিনার দণ্ড মহোৎসব করেছে। প্রতি বৎসরেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে এই দণ্ড মহোৎসব পালন করা হয়ে থাকে। এই বৎসর আমাদের 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার বা 27শে জুন 2026 খ্রিস্টাব্দ শনিবার শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব হচ্ছে পানিহাটিতে। এই দণ্ড মহোৎসবটা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে। এই দণ্ড মহোৎসবের ফলে তিনার ভববন্ধন খণ্ডন হয়ে গিয়েছিল। এই দণ্ড মহোৎসবে কি হয়েছিল? মহাপ্রভুর অভিন্ন তনু নিত্যানন্দ প্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, আমার যত ভক্ত আছে পরিকর আছে তাদেরকে চিরা এবং দধি খাওয়াতে হবে, এটাই হলো তোমার দণ্ড। তাই রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই রকম ব্যবস্থা করেছিলেন, করে সবাইকে দধি এবং চিরা ভোজন করিয়েছিলেন। সেই থেকে এই মালসা ভোগ দধি চিরা উৎসবে আরম্ভ হয়েছে। আজ থেকে প্রায় 510 বৎসর পূর্বের এই ঘটনাটি ঘটেছিল। 510 বৎসর ধরে এই উৎসব অনুষ্ঠান হয়ে আসছে। সোদপুর রেল স্টেশন থেকে 2-3 কিলোমিটার দূরে পড়েছে এই পানিহাটি গ্রাম, অর্থাৎ শিয়ালদা থেকে
কয়েকটা স্টেশন পরে সুদপুর রেল স্টেশন। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার যে রেল লাইনটা, সেই রেল লাইনে যেতে হয়। যে মনে করেন আপনি শিয়ালদার পরে আসলো বিধাননগর, বিধাননগরের পরে দমদম, আর দমদমের একটা দুটো স্টেশন পরে সুদপুর রেল স্টেশন। সেই সুদপুর রেল স্টেশনে থেকে যেতে হয় এই পানিহাটি গ্রাম। আজ থেকে 510 বৎসর পূর্বে নিত্যানন্দ প্রভু রঘুনাথ গোস্বামীকে এই দণ্ড দিয়েছিলেন। তাই এই দণ্ডটিকে দণ্ড মহোৎসব নামেই পরিচিত হয়েছে। আসুন আমরা আজ মহাপ্রভু লীলা কথা আস্বাদন করব। মহাপ্রভু তখন নবদ্বীপ থেকে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে চলে গেছেন। মাতৃ আদেশ অনুসারে তিনি নীলাচলেই বাস করতেছেন, অবস্থান করতেছেন। কিন্তু তথাপিও মহাপ্রভু প্রতিদিন 4 জায়গায় প্রকট হতেন। অন্তরঙ্গ ভক্ত যারা তারা দর্শন করতে পারতেন। কোথায় কোথায় হতেন? 1 নম্বর হলো রাঘব পণ্ডিতের ভবনে। এই যে পানিহাটি গ্রামেই রাঘব পণ্ডিতের ভবন আজও পর্যন্ত রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ আছে। যেদিন জগন্নাথের রথযাত্রা হয় তার আগের দিন রাঘব পণ্ডিতের ঝালি গিয়ে উপস্থিত হয়ে থাকে। এখনো উড়িষ্যায় জগন্নাথপুরীতে রাধাকান্ত মঠ বা গম্ভীরা মঠ বা গৌর গম্ভীরা নামে যে মঠ প্রসিদ্ধ, সেখানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত লোকের লাইন লাগে মাথার মধ্যে বিভিন্ন দ্রব্য নিয়ে। সকাল 8টা থেকে শুরু হয়ে যায়। যে যাহা পারে এই বঙ্গদেশ থেকে, বাংলা থেকে, যে যেখান থেকে যাচ্ছে সেটা মহাপ্রভুর জন্য তারা নিয়ে যায়। সকালে 8টার সময় সবাই মাথায় নিয়ে লাইন ধরে দাঁড়াবে, একজন একজন করে যাবেন, আর ওখানে সব জমা হবে। যত কিছু যাবে সবকিছু সঙ্গে সঙ্গে আমানি, সঙ্গে সঙ্গে রান্না শুরু হয়ে গেল। ভোগরাগ বিকাল 4টার সময় হাজার হাজার লোককে সেই প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। রাঘবের ঝালি নামে প্রসিদ্ধ। রাঘবের যে ঝালি নিয়ে যেতেন 1 বছর থাকলে পরে নষ্ট হতো না। এমন এমন দ্রব্য তৈরি করে নিয়ে পাঠাতেন তিনি যে 1 বছর যদি সেটা থাকে তথাপিও নষ্ট হয় না। 1 বছরের দ্রব্য আরেক বছর মহাপ্রভু খেতে পারেন। যাই হোক, তাহলে মহাপ্রভু এক হলো রাঘব ভবনে তিনি প্রতিদিন প্রকট হন, দ্বিতীয় নিত্যানন্দের নর্তনে, তৃতীয় সচিমায়ের রন্ধনে, আর চতুর্থ হলেন শ্রীবাস অঙ্গনে। এই 4টি স্থানে মহাপ্রভু সর্বদা প্রকট হন। এই রঘুনাথ দাস গোস্বামীর যেদিন দণ্ড উৎসব হয়েছিল পানিহাটি গ্রামে, গঙ্গার তীরে বটবৃক্ষের মূলে নিত্যানন্দ প্রভু যখন ভোগ লাগাইলেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে গেলেন। এই রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসবের প্রসাদ গ্রহণ করার জন্য মহাপ্রভু এসে উপস্থিত হয়ে গেলেন। মহাপ্রভুকে দর্শন করে নিত্যানন্দ প্রভু নৃত্য করতে শুরু করেছেন। মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে নৃত্য করেছেন, তারপরে একসঙ্গে বসেছেন, তারপরে প্রসাদ পেয়েছেন। তারপরে মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ আমারই অবশিষ্ট প্রসাদ রঘুনাথকে দান করিও। রঘুনাথকে দান করিও। রঘুনাথ সেই প্রসাদ পাওয়ার পরে তিনার ভববন্ধন খণ্ডন হয়ে গেল। তিনার পিতা তো বারবার তাকে ধরে নিয়ে চলে আসতেন। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, বহুবার চেষ্টা করেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ যে সংসার ত্যাগ করে আমি নীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণ সেবা করবো সারা জীবন। আমি চাই না বিষয় সম্পত্তি, চাই না জমিদারি, চাই না টাকা পয়সা, চাই না সুন্দরী নারী। তাই তিনি ঘর থেকে উঠে উঠে পালিয়ে যেতেন। পিতা তার লোক পাঠাইয়া রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসতেন মন্দিরে। কিন্তু এই দণ্ড মহোৎসবের পর তার বন্ধন মুক্ত হয়ে গেল এবং তিনি নীলাচলে গেলেন, মহাপ্রভুর চরণ সেবা করেছিলেন। তাই চিরাদধির উৎসব আগামী করল। প্রত্যেকে নিজ নিজ ঘরে নিজ নিজ ঠাকুরকে কালকে চিরাদধি ভোগ দিবেন। অন্য ভোগ দেন আর না দেন অসুবিধা নেই, চিরা ভোগ কিন্তু দেওয়া চাই। চিরা দুধ দিয়ে একটা ভোগ, চিরা দই দিয়ে একটা ভোগ, চিরা, কলা, কাঁঠাল
দিয়ে একটা ভোগ দেন, কোনো অসুবিধা নেই। জল বোতলটা ঘর এইভাবে কালকে তারপরে সেই চিরা প্রসাদ যদি আপনি কোনো ভক্তকে দান করেন তাহলে আপনার সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা উত্তম পদ্ধতি। চিরা দান করলে কি হয়? কৃষ্ণ চরণে ভক্তি লাভ হয়। চিরা দানের এমনই মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। তাই দণ্ড মহোৎসব আগামী করলো, সবাই চেষ্টা করবেন পালন করার জন্য যতটা পারেন। সম্ভব হইলে আপনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলে দেখুন, ওখানে পড়ুন, না হলে কোনো অসুবিধা নেই। যাই হোক, রঘুনাথ দাস গোস্বামী পাদের দণ্ড মহোৎসব কি। কালকে